স্ট্যান্ডার্ড টু স্টুডেন্টস, ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাস। আজকে তোমাদের ম্যাথ ক্লাসে গণিত মেধা আর একটা ক্লাস করাবো। তোমরা খাতায় গণিত মেধা বলে গণিত মেধার যে খাতা আছে সেখানে তুলে নেবে। তো দেখো আজকে একের দাগে তোমাদের আগে যেগুলো করানো হয়ে গেছে সেগুলোকে এক জায়গায় তুলে রাখবে, আর যেদিন যেদিন করাচ্ছি সেদিন ডেট দিয়ে পরের কাজগুলো আবার পরপর তুলে রাখবে। তো আজকে দেখো একটা অঙ্ক করাচ্ছি গণিত মেধায়, সবাই কোশ্চেনটাও তুলবে। 3025 এই অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার অন্তর কত? ছোট সংখ্যার অন্তর কত? তাহলে কোশ্চেনটা কি? 3025 এই অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার অন্তর কত? প্রথম আমরা কি লিখব? প্রথম বড় সংখ্যা। এই অঙ্কগুলি দ্বারা প্রথম যে বড় সংখ্যাটি হয় সেটা আমরা লিখব। বড় সংখ্যা দাগ দিয়ে নেবে। তাহলে 3025, এটা যদি বড় সংখ্যা বানাতে হয় তাহলে আগে কত হবে? এর মধ্যে 5 বড়, তারপরে 3, তারপরে 2 আর তারপরে 0। এবার ছোট সংখ্যাটা লিখে নেব। ছোট সংখ্যা তোমরা অনেকে 0 লিখতে পারো, 0 কিন্তু আগে হবে না, ঠিক আছে? 0 থেকে যদিও অঙ্কগুলো শুরু হয় কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না। 0কে যদি কোনো সংখ্যার আগে লেখানো হয় তাহলে কিন্তু সেটা সংখ্যা হয় না। তার জন্য আমরা কি করব? এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটা আছে? 2 লিখে তারপরে আমরা 0টা লিখব, কারণ 0 থেকে কোনো সংখ্যা শুরু হয় না। তাহলে আগে কত লিখব? 2, তারপরে লিখব 0। 2 0 3 5। এবার অন্তর বলেছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ঠিক আছে? এখানে অন্তর লিখলেও তোমরা বিয়োগ করবে, আর যদি বলি বিয়োগফল কত তাহলে তো বিয়োগ করবে। তাহলে বোঝা গেল অন্তরফল মানে বিয়োগফল। এখানে আমরা বিয়োগের চিহ্নটা দেব। এবার আমরা বিয়োগটা করব, বোঝা গেল? এবার বিয়োগটা করব। তাহলে এখানে 0 আছে, এখান থেকে এক ধার নিয়ে এখানে 10 হলো, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5। এখানে আবার ছোট সংখ্যা আছে, তাহলে এখান থেকে 1 নেব। এখানে 11 হলো, এখানে 2 হলো। তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হয়? 8। গুণবে 3 এর পরে 3 4 5 6 7 8 9 10 11 8 হচ্ছে। এখানে নিচে 0 আছে, তাহলে 2টা বসে যাবে, আর 5 থেকে 2 বাদ দিলে 3।
বোঝা গেল বিয়োগটা? এবার তাহলে কি লিখব? অতএব অন্তর্ফল হলো অন্তর্ফল বা বিয়োগফল লিখবে তোমরা, অন্তর বলেছে তোমরা এখানে লিখবে অতএব বিয়োগফল সমান পাঁচ 3285। বোঝা গেছে? সবাই একটু তাড়াতাড়ি তুলে নেবে, কারণ নেক্সট অঙ্কটা আবার তোমাদের করাবো। তাহলে এটা মুছে দিলাম। নেক্সট অঙ্কটা করাই, 2 এর দাগটা। অন্তর্ফল বললে সব সময় বিয়োগ করবে। দুইয়ের দাগ দিয়ে 2 অঙ্কের সবাই সঙ্গে সঙ্গে তুলে নেবে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত অঙ্কের হবে? এখানে দেখো আগের অঙ্কটাই যেমন বলেছিলাম অন্তর মানে কি? বিয়োগফল। আর এটাতে কি আছে? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে তোমরা অনেক নতুন নতুন শিখছো ভাষা, যে অন্তর মানে বিয়োগফল আর সমষ্টি মানে হচ্ছে যোগফল। তাহলে এখানে আমরা লিখে নেব 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 2 অঙ্কের বর্গ দিয়ে লিখলাম ক্ষুদ্রতম সংখ্যা 10। এবার সমষ্টি বলেছে, তাহলে আমরা যোগ করব। তাহলে যোগটা করি এখানে 9 আর 9 আর 1 10, কত হলো? 109। তাহলে কি বলেছে অঙ্কে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত অঙ্কের হবে? তাহলে সংখ্যাটা কত অঙ্কের হলো? 3 অঙ্কের হলো। তাহলে কি লিখবে? যে 3 অঙ্কের সংখ্যা হবে। 3 অঙ্কের সংখ্যা হবে। বোঝা গেল? এটা বুঝে দিই। এরপরে দেখো আর একটা করাই, 0 2 6 8 অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের
এর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। তাহলে 4 অঙ্কের এখানে বৃহত্তম সংখ্যা কত হবে? আমি শুধু বৃহত্তম করে লিখছি, তোমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে। কত আছে বৃহত্তম? 8 6 2 0। আর ক্ষুদ্রতম কত হবে? 2 0 6 8। এবার যোগফল নির্ণয় করতে বলেছে, এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। এবার যোগফল করব 8 6 আর 2 8 6 8 আর 2 10। তাহলে লিখবে অতএব যোগফল সমান 1 0 6 8। বোঝা গেছে? তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমি আরো অনেক গণিত মেধা করাবো। সবাই খুব ভালো থাকবে আর অঙ্কগুলো তুলে বারবার প্র্যাকটিস করবে।